আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আইছি। বাসায় কিছু মুড়ি ছিল, মুড়িগুলো শ্রাদ্ধ দিতি। সকাল ধরে ছেলেটা কান্নাকাটি করতেছে, আব্বু মিষ্টি কিনে দাও, মিষ্টি কিনে দাও। আমার কাছে আজকে কোনো টাকা ছিল না, যার কারণে এই পন্থা অবলম্বন করতেছি। খুব সহজ একটা পদ্ধতি। এই যে মুড়িগুলো ভালো করে ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ব্লেন্ড করেছি, যাতে মুড়ির ভিতরে দানা দানা না থাকে। একদম আপনার চাউলের গুঁড়ার মতো হয়ে যায়। এই যে চাউলের গুঁড়ার মতো হয়ে গেছে। এরপরে এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি একটা ডিম, যেহেতু আমার পরিমাণ কমে জন্য আমি কোয়েল পাখির ডিম ব্যবহার করতেছি। এরপরে এই যে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা অপশনাল, আপনার বাসায় না থাকলে দেওয়ার দরকার নাই, ঘির বদলে তেল ব্যবহার করতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, লবণ আপনি যেরকম খান সেরকম দিবেন। এগুলো দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু মাখানোর পরে পানি অ্যাড করে দিব, পুরো প্রয়োজন মতো পানি। যেহেতু মুড়ি সেহেতু পানি একটু বেশি দিতে হবে। দিয়ে এভাবে সুন্দর করে ভালো করে অনেক সময় নিয়ে মাখাতে হবে, যাতে এটা একদম সফট হয়ে যায়, নরম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম একটু লম্বাটে শেপ দিব, দেখতে পাচ্ছেন। হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এরকম লম্বা করে দিব। যেহেতু আমার হাতে সময় কম, আমার ছেলে মোটেও সময় দিচ্ছে না, ও সকাল ধরে কান্নাকাটি করতেছে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করা যায় সেভাবে করতেছি। প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলের ভিতরে হালকা ভেজে নেব। আপনি যদি বেশি ভাজি পছন্দ করেন বেশি করে দিবেন। আমি যেহেতু অনেক ব্যস্ত, এই জন্য একটু অল্প ভাজি করেছি। এই যে পানি দিলাম, চিনি দিলাম, এটা চিনির ক্যারামেল তৈরি করব। এই যে এখানে দুইটা ডাল, একটা এলাচি আর একটা নাকফুল অ্যাড করলাম, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এরপরে এই যে হালকা ভাজি করা মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে টোটালি দিয়ে দিলাম। একটু পরে এটাকে ঢেকে দিতে হবে, ঢেকে দিলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমি খুব হাই হিটে কুক করছি, আপনারা চেষ্টা করবেন একটু লো হিটে করার জন্য। এই যে আমার মিষ্টিটা পুরোপুরি রেডি। যেহেতু আমার বাচ্চা একদমই সময় দিচ্ছে না, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করলাম। এই যে আমার মিষ্টিটা রেডি, সার্ভ করার পালা।